ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট মকসুদকে সামনে রেখে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য তিনি জায়গায় জায়গায় বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষরা কি মনে করেছে তাদেরকে বেকার সৃষ্টি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে, এটা মনে করছে? এটা বলে তিনি আমাদেরকে সতর্ক করেন যে এরকম মনে করলে ভুল করো। তোমাকে সৃষ্টি করেছি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তোমাকে সবচেয়ে সম্মানী করে সৃষ্টি করলাম, সমস্ত জগৎকে তোমার খাদেম বানায় দিলাম, এর পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য। সেটা কি? আমার গোলামি, আমার দাসত্ব। একজন মানুষের জীবনের চরম পরম লক্ষ্য আল্লাহর গোলামি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত পরিষ্কার বলি। এখন রইল গোলামি কিভাবে করতে হবে। মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পায় না। মুসা আলাইহিস সালাম পর্যন্ত
আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তো আল্লাহ বলেন সম্ভব না। দুনিয়াতে তোমার এই ক্ষমতাই নেই তুমি আল্লাহকে দেখবে। এটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা শুধু তাজাল্লি, আল্লাহ নিজেকে যে পর্দার ভিতরে রাখতেন, বেষ্টনীর মধ্যে রাখতেন, সেই পর্দার একটু ঝলক মূসা আলাইহিস সালামের সামনে পেশ করেছিলেন। ওনার সাথে 70 জন লিডার ছিল বনী ইসরাঈল। ওই বেষ্টনীর যে তাজাল্লি, বেষ্টনীর যে ঝলক, এটা মূসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারেন নাই, ওই 70 জনের কেউ পারেন নাই, সব বেহুশ হয়েছে। দুনিয়াতে তোমাদের এই চোখ আল্লাহকে বরদাস্ত করার ক্ষমতা রাখে। তোমরা যখন জান্নাতে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সে শক্তি দিবেন, তখন তোমরা আল্লাহকে দেখতে পাবে। এবং সেটা হবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতে হাজার রকম নিয়ামত, কিন্তু মানুষ আল্লাহর দিদারে, আল্লাহকে দেখে যে শান্তি পাবে, এটা কোন নিয়ামতের দ্বারা পাবে না। আখিরাতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ মুমিনের জন্য বরাদ্দ করে রেখেছে, কিন্তু দুনিয়াতে সম্ভব হবে। এই জন্য কেউ যদি বলে তুমি যে 70 বছর ইবাদত করতেছ, আল্লাহকে দেখছ, তাই না? বলে তোমার সব ইবাদত কাটিয়ে 70 বছর ইবাদত করে আল্লাহকে দেখতে পাইলে না, কি ইবাদত করবে? আমার কাছে মুরিদ হয়ে যাও, তুমি আল্লাহকে দেখো। এই ধরনের কথা যে বলা হয়, এটা সম্পূর্ণ শরিয়ত বিরোধী কথা এবং গোমরাহী কথা। এখানে একজন নবী, এবং যেমন তেমন নবী না, বহুত দলিল কদর, যার সাথে আল্লাহর কথা হচ্ছে, وكلم الله موسى تكليما, কথা হচ্ছে, সরাসরি কথা হচ্ছে। সেই পয়গম্বর আল্লাহকে দেখতে চায়, পারলেন না। সেখানে আমাদের মতো মানুষের জন্য দেখতে চাওয়া আর দেখার আশ্বাস দেওয়া গোমরাহি। যাই হোক, বলতেছিলাম আল্লাহ আমাকে আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। গোলামি কেমনে করবেন? আল্লাহকে দেখা সম্ভব হবে। কি চান ডাইরেক্ট আল্লাহ থেকে জানাও সম্ভব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়েছে, 1.25 লক্ষ নবী, তার মধ্যে 313 জন রাসূল আল্লাহ পাঠিয়েছে। এই সিলসিলা শেষ ব্যক্তি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এনাদেরকে আল্লাহ তাআলা নবী কেন বানাইছেন, রাসূল কেন বানাইছেন? এই জন্য বানাইছেন, আল্লাহ মানুষকে বানাইছেন গোলামি করার জন্য। এই গোলামি কিভাবে করতে হবে, এইটা হাতে কলমে, এইটা প্র্যাকটিক্যাল ফিল্ডে
দেখায় দেওয়ার জন্য তিনি মানুষের থেকে একটা গ্রুপকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। তারাই হল নবী আর রাসূল, তারাই হল নবী। কিভাবে করলে আল্লাহর গোলামি হবে, এটা তারা শুধু ওয়াজ করবে না, লেকচার দেবে না, তারা একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখাই দেবে তাদের দায়িত্ব। তো তারা এই কাজ করে গেছে, প্রত্যেকে তার হায়াতে এটা করে গেছে। এই নবী আলাইহিস সালাম তাদের সিলসিলা যখন শেষ হয়েছে, তাদের ধারাবাহিকতা শেষ হয়েছে, আল্লাহ তাআলা নবুয়তের বিল্ডিং এর আখেরি ইটও লাগাই দিতেন। আখেরি ইট, আর কোনো ইট নবুয়তের বিল্ডিং এ লাগানোর কোনো জায়গা নেই। যেমন এই মসজিদের ভিতরে সব জায়গায় পাথর লাগানো হয়। এখন যদি আপনারা পাথর নিয়ে আসেন, খুব মূল্যবান, এটাও লাগাই দেন। কোথায় লাগাবেন? জায়গাটা খালি নবুয়া হুজুর বলেছেন, আমি নবুয়তের বিল্ডিং এর আখেরি আর কোন নতুন নবী আসবে। ঈসা আলাইহিস সালাম আসবেন এই উম্মতের সদস্য হিসেবে, দাজ্জালকে কতল করার জন্য, দাজ্জালকে কতল করার জন্য আসবে নবী হিসেবে। নবুয়তের সিলসিলা শেষ। এখন আল্লাহর গোলামি, দাসত্ব কে শিখাবে? কে শিখাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নায়েবে রাসূল তৈরি করেছে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করেছে, তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তোমরা দুনিয়াবাসীকে আল্লাহর গোলামি শেখাবে। আলহামদুলিল্লাহ তারা শিখাইছে। আল্লাহ রাসূল যেভাবে শিখাইছিলেন, তিনি যে তরিকা রেখে গেছেন, ওই তরিকায় নায়েবে রাসূলগণ এখন শিখাইছে। এই জন্য ইসলামে শিক্ষার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়। মূর্খতার এখানে কোনো স্থান নেই, শিক্ষা খুব জোর দেওয়া হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতে ছিলেন, তো আরকাম নামক একজন সাহাবী ছিলেন, তার বাড়িতে তিনি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। ওটাকে বলা হতো দার আরকাম। দার মানে বাড়ি, আরকাম মানে ওই স্থান। এটা মক্কার প্রথম মাদ্রাসা, যেখানে সাহাবায়ে কেরাম ইলম শিখতেন, দ্বীন শিখতেন, নামাজ শিখতেন, কোরআন শিখতেন। এরপরে যখন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে হিজরত করার অনুমতি দিলেন, কাফেরদের জুলুম অত্যাধিক বেড়ে গেল, বলে তোমরা যে যেদিকে পারো মদিনায় চলে যাও, আমি পরে আসবো। তো মদিনার লোকেরা তখন মুসলমান হয়ে গেছে, আনসাররা মুসলমান হয়ে গেছে, আর এদিক দিয়ে মুহাজিররা যে যেদিকে পারতেছে মদিনায় চলে যেত। তখনও হুজুর এখনো পৌঁছেন না মদিনায়, তখনও হুজুর আলাইহিস সালাম মদিনাতে শিক্ষা ব্যবস্থা চালু করছেন। মক্কা থেকে একজন সাহাবীকে পাঠাইছিলেন, এনার নাম হল মুসআব ইবনে উমাইর
মুসআব ইবনে উমাইর এটাকে পাঠাইছে, যাও মদিনায় যায়, মদিনার লোকদেরকে শিখাও, আর যারা মক্কা থেকে যায় হিজরত করে তাদেরকেও শিখাও। এটাকে দায়িত্ব দিলেন মুসআব ইবনে উমাইর। হ্যাঁ, এই দায়িত্ব দিলেন। এই জন্য অনেক ইংরেজি শিক্ষিত লোকের বলতে শুনবেন অধ্যাপক মুসআব। তাহলে এই জামানের অধ্যাপক ছিল নাকি? এইটা হুজুরের শিক্ষার দায়িত্ব কিন্তু তারা ওনাকে বলে অধ্যাপক মুসআব। ইনি মদিনায় এই মানুষকে ঈমান শিখাইতেন, কোরআন শিখাইতেন, নামাজ শিখাইতেন, হালাল হারাম ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম শিখাইতেন, বাপ মায়ের হক কি, বিবি বাচ্চার হক কি শিখাইতেন। এরপরে নবুয়তের 13তম বছর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায় চলে গেলেন। যে 26 দিনের মতো তিনি মদিনার শহরতলিতে ছিলেন, ওই এলাকার নাম হল কুবা। এবং এই যে 26 দিন ছিলেন, ওই জামানার মধ্যে হুজুরে ওইখানে একটা মসজিদের বুনিয়াদ রাখে, ভিত্তি রাখে, যেটা আজকে দুনিয়াতে কুবা মসজিদ নামে প্রসিদ্ধ। হুজুর তখনও মদিনায় ঢোকেন, শহরতলিতে তখন এই মসজিদটা কায়েম করছে, মসজিদে কুবা। এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মসজিদে আসা যাওয়া করতেন। সাধারণত শনিবারে আসতেন, কখনো সওয়ার হয়ে আসতেন, কখনো পায়ে হেঁটে আসতেন। এবং তিনি বলতেন এই মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তাকে একটা উমরা পালন করার সওয়াব দান করেন। এই মসজিদে যে কেউ 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা পালন করার সওয়াব আল্লাহ তাকে দান করেন। 26 দিনের মাথায় হুজুরে মদিনায় ঢুকলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি মেহমান হইলেন। তারপর তিনি একটা জায়গা খরিদ করে মসজিদ তৈরি করলেন। জায়গার মালিকরা ফ্রি দিতে চাইতেছিল। হুজুরের 2টা কারণে ফ্রি নেন। একটা কারণেই দোকানে 2-1 মালিক ছিল নাবালেগ। তো নাবালেগের তো কোনো কিছু দান করার অধিকার নেই। তার সম্পত্তি সে নিজের জন্য ব্যয় করতে পারবে, কিন্তু ওইখান থেকে দান খরচ করতে পারবে। নাবালেগের দান খরচ শরিয়াতে গ্রহণযোগ্য না। অনেক নাবালেগ ছেলে পেলে সিস্টারকে কিন্তু হাতিয়া দেয়, সিস্টারকে কিন্তু হাতিয়া দেয়। তো সিস্টারের জন্য জায়েজ নেই। সে একটা কাঁঠাল কিনলো, আম কিনলো, নিজে খাইলো, হুজুর আপনারা হাতি। আমাকে জানতে হবে যে এর জন্য অধিকার নেই। নাবালেগ অধিকার, আমার রিজিকটা হারাম হয়ে। তো 2-1 মালিক নাবালেগ ছিল যাদের দান করার অধিকার নেই, এই জন্য হুজুরে গ্রহণ করলেন। 2 নম্বর কারণ ছিল যেহেতু মদিনা শহরের মধ্যে এটা প্রথম মসজিদ, তা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা হবে মসজিদ কিভাবে তৈরি করতে হয়
কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা হবে। হুজুর খরিদ করে এটা বানাইবে, যাতে করে মুসলমানরা জায়গা খরিদ করে মসজিদ বানায়, জায়গা খরিদ করে মসজিদ বানায়। এর একটা আদর্শ সৃষ্টি করার জন্য হুজুর এই কাজটা করছে। হুজুর ভয় পেতেন যেন আদর্শ না রেখে দেয়, তো দেখা যাবে একজনের জমি দখল করে রাতারাতি মসজিদ হয়ে গেছে। হাউজিং ওয়ালা দেখেন যে জমিনে গেছিলাম, এটারে আর শুদ্ধ করা যেতেছে না, কাতারিও ঠিক করা যেতেছে না, ওটা মসজিদ দিচ্ছে। বা আপনি একটা জমিন কিনছেন, আপনার দলিল দিচ্ছে না, দখল পাইতেছে না, আচ্ছা মসজিদ দিচ্ছে। এই কি হলো? হ্যাঁ, আর অনেক জায়গায় একদম জবরদখল করিব। কোনো কোনো মসজিদ আমার জানা আছে একদম রাতারাতি জবরদখল করে মসজিদ বানাইবে। এই ধরনের মসজিদে নামাজ পড়া থাকতো তারই মানে জায়গাটা বিশুদ্ধভাবে নেওয়া হয়, বক্র তাহারি। এই জন্য আদর্শ কায়েম করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটা কিনলেন, কিনে মসজিদ তৈরি করলেন, যেটাকে এখন আমরা মদিনার মসজিদ বলতে বুঝি, রসুলের মসজিদ বলতে বুঝি। এটা হুজুর কিনে এখানে মসজিদ বানাই এই মসজিদের যে চত্বর বারান্দা, ওই জামানায় ছাদ ছিল না, বারান্দার কোনো ছাদ ছিল না। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা চালু করলেন। বিভিন্ন এলাকায় যারা মুসলমান হইত তারা দিন শিক্ষা করার জন্য এখানে আসে। কেউ 1 মাস থাকতো, কেউ 40 দিন থাকতো, তার যে কদিন তৌফিক আছে, যে কদিনের খরচ নিয়ে আসছে এখানে থাকতো, থেকে ইসলাম শিক্ষা করে সে দায়ী হয়ে এলাকায় চলে গেছে। আগে এখানে শিখবে, শেখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিতেন, তুমি এখান থেকে যা শিখে গেলে এখন দেশে যাও, যে এরপর আমল করো আর তোমার দেশবাসীকে এই কথাগুলো দাওয়াত দাও। যেই শিখতো এখান থেকে তাকে হুজুরের দুটা দায়িত্ব দিতে, আমল করো, দাওয়াত দাও। প্রত্যেককে কাউকে একটা দায়িত্ব দেয় নাই, তুমি আমল করো, তুমি আমল করো, এটা বলেন আমল করবা। আবার তোমার এলাকার লোকজন যারা এখানে আসতে পারে নাই তাদেরকে এটা দাওয়াত দেবা, এটা তালিম করবা, তোমার দায়িত্ব দিলাম। এই শুরু হয়ে গেল মদিনার মসজিদ। হাতে যে লিখতে এখানে কম বেশি 300 সাহাবী পড়ে থাকে। ওই কিছু লোক আসতেছে নতুন, আবার কিছু লোক তাদের শিখা হয়ে গেছে, যে কয়েকজন আসছিল ওদের দিন শেষ, ওরা চলে যেতেছে, এক গ্রুপ দেখতেছে, এক গ্রুপ আসতেছে, এইভাবে মিলে ছিল সবশ্রেণীর লোক, কিছু কমত কিছু বাড়ত, আনুমানিক সবশ্রেণীর লোক মসজিদের নববীর চত্বরে পড়ে থাকবে। এবার দিন শিখতেন, শিখে দায়ী হয়ে দিনের দাওয়াত দেনেওয়ালা হয়ে নিজের এলাকায় চলে যেত। এই উম্মতের প্রত্যেকটা মানুষ নিজে আমল করনেওয়ালা, অন্যকে দাওয়াত দেনেওয়ালা, প্রত্যেকটা মানুষ। আলেম হওয়া শর্ত না, আলেম হোক বা না হোক, তাকে শিখতে হবে, শিখতে হবেই।
ফাজাইলও শিখতে হবে, মাসাইলও শিখতে হবে। শিখার দ্বারা অনেকে ভুল বুঝবে, আমরা তো শিখতে আসি, কি শিখতে চাই? তো ফাজাইল পড়ি, আপনি এক সাইড শিখলেন আর এক সাইড করি। ফাজাইল শিক্ষা করা হয় মাসাইলের জন্য উদ্বুদ্ধ করতে। ফাজাইলে কোরআনটা কেন পড়া হলো? যাতে আপনি আলেমের কাছে যায় নামাজ শুদ্ধ করেন। নামাজ শুদ্ধ করলে ওই ফাজাইলে নামাজ না পড়তেন এই ফজিলত পাইবেন। আর আপনি সূরা জানেন না, একটা অক্ষরের মাখরাজ জানেন না, ফরজগুলো জানেন না, ওয়াজিবগুলো জানেন না, সুন্নত জানেন না, আর আপনি আশা করতেছেন যা ফজিলত পড়া হয়ে গেল সব পেয়ে গেল। এগুলো তো আকাশ কুতুব চিন্তা করা, অবাস্তব চিন্তা করা। এ কথা ভালো করে বুঝতে হবে যে কুতুবুল আলম শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে ফাজাইল লিখলেন, উদ্দেশ্য মানুষকে মাসাইলে নাও, উদ্দেশ্য মাসাইলে নাও। একটা মশলা ভুল করলে সারা জীবন মাটি হয়ে যেতে পারে। একটা মশলা আপনি ভুল করলেন, শিখলেন, তো দেখা গেছে আমরা পুরো জিন্দেগির আমল নষ্ট হয়ে গেছে। হাকিমুল্লাহ আনবী ওয়াজ করতেছে নাকি আনবী সাহেব, ভাই সকল ফরজ আর সুন্নাত এক নিয়মে পড়বেন না। কি করবেন? ফরজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা মিলাইবেন, পরের রাকাতগুলোতে মিলাইবেন। তবে সুন্নত হলে সব রাকাতে সূরা মিলাইবেন। ফরজে শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাইবেন, পরের 3য় 4র্থ রাকাতে সূরা মিলাইবেন। কিন্তু সুন্নত হলে সকল রাকাতে সূরা মিলাইবেন। এই অর্থ উনি তো মাসাইলের অর্থ করতেন বেশি, মাসাইলের অর্থ আমল পরিশুদ্ধ হয়ে যায়, যেটা এখন দাওয়াতুল হকের নামে করা হয়েছে, যাতে মশলাগুলো ব্যাপক হয়ে যায়। উম্মত মাসাইল জানে না, মাসাইল জানে না। 50 বছর বিবাহ করছে, জিজ্ঞাসা করেন যে বিবির হক কি বলেন তো? বিবির হক জিজ্ঞাসা করেন। 50 বছর বিবাহ করছে, বিবির হক জানে না, বিবির হক নষ্ট করছে। 8-10টা ছেলের বাপ হয়ে গেছে, ছেলে মেয়ের হক জানে না। 60 বছর ব্যবসা করতেছে, ব্যবসার হালাল হারাম জানে না, ব্যবসার হালাল হারাম জানে না। পাক্কা নামাজি, ভালো দিনদার, তো মাথা না জানার কারণে, যেহেতু উনি ডাক্তার, উনি অনেকে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছেন, উনি মনে করতেন দিনের খেদমত, দিনের খেদমতে নিয়ে যেতে পারলো। এই লোকটা ছুটি পাইতেছে না, ছুটি পাইলে কিছু তবলিগ করে আসতো, সামান্য মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিন দিয়ে দিন কায়েম করা যাবে। এর তো নিয়ে ভালো, দিন কায়েম করার জন্য আমি একটা ভুয়া সার্টিফিকেট দিলাম, কিন্তু দিন দিয়ে দিন কায়েম হবে। হ্যাঁ, পায়খানা লেগে গেছে, পেশাব দিয়ে ধুইলে পাক হবে, পানি দিয়ে ধুইতে হবে। কোন দিন দিয়ে দিন কায়েম হবে। দিন কায়েম হইতে গেলে 100% আল্লাহর হুকুম রাসূলের তরিকা হইতে হবে। এই জন্য বারবার বলছি, জাকির নায়েকের ইসলাম না, এটা তো টেলিভিশনের খরিদ্দার বাক্য, টেলিভিশনের খরিদ্দার বাক্য, ইসলাম না।
অথচ মানুষ ঘুমড়ে খেয়ে গেছে। এত বড় বিদ্যান, এই বিদ্যান দিয়ে ইসলাম কায়েম হবে, এর থেকে একটা মূর্খ দিয়ে বেশি কায়েম হবে। তো বলতেছিলাম মাসাইল শিখবে, মাসাইলের তালিম করা হয় মানুষকে মাসাইলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। এই জন্য বার বলা হয় প্রত্যেকে নিজের এলাকায় যে ওলামায়ে কেরাম থেকে মাসলা জানবেন, কোরআন সহি করে পড়বেন, কোরআন সহি করে পড়া শিখবেন। অন্তত 5টা সূরা ফরজাইন, 5টা সূরা সহি করা ফরজাইন, বাকিটা মুস্তাহাব। শিখতেই হবে, কোন অবস্থায় এটা ছাড় দেওয়া হবে না। 5টা সূরা আপনি পারেন না, আপনাকে কোন অবস্থায় ক্ষমা করা হবে না। বলবেন আমি তো দিনের কাজে ছিলাম, কে থাকতে কইছে আপনাকে? ফরজাইন বাদ দিয়ে আপনাকে দিনের কাজে থাকার অনার কে দিচ্ছে? ফরজ ফরজ মাসাইল শিখতে হবে। বললাম এতগুলো বাপ্পা হয়ে গেল, ছেলে ফেলের হক যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সূরা শিক্ষা করার পরে নতুন মুসলমানদেরকে মাথায় লাগে। আর যে ঘটনা আসছে 5টা সূরা শিক্ষা করার পরে বলতেন আর করার পর লাগবে না, এখন করার পরে তুমি এখন জরুরি মশলাগুলো ছিল যে 5টা বিষয়ের নাম দিন, ওই বিষয়গুলো তুমি নামাজের মাসাইল শিখো, হজ যাকাতের মাসাইল শিখো, রিজিকের হালাল হারাম শিখো, বান্দার হক শিখো, এগুলো আগে শিখো। এগুলো ফরজাইন। আর কোরআনের 5টা সূরা ফরজাইন, ওই 5টা ফরজাইন হয়ে গেছে, এই ফরজাইনে চলে আসে। বেশি কোরআন শেখা তো নফল, মুস্তাহাব। কিন্তু আজকে উম্মত থেকে এই জিনিসটা খুব কমে গেছে, মাসাইলের গুরুত্ব নেই, মাসাইলের গুরুত্ব নেই। ইল্লা মাশাআল্লাহ। গতকাল আমার কাছে এক ডাক্তার সাহেব আসছিল, বিরাট এক তালিকা নিয়ে আসছে, বিরাট এক তালিকা নিয়ে আসছে। উনি বিভিন্ন দেশের চিল্লা লাগান, খালি বাংলাদেশ। উনি বলে যে এক এক চিল্লা যে আমি জীবনে আগে কি কি ভুল করছি এটা মনে পড়ে, বাড়ি থাকলে মনে পড়ে, তো তখন আমি লিখি। এক এক দেশে যাই আর পিছনের একটা ভুল মনে পড়ে, এটা কেমনে সংশোধন করবো ওই সমস্যাটা লিখে দেয়। এর অন্তত 10টা সমস্যা নিয়ে আমাদের আসছে। গতকালকে ঘটনা বলছে, যেমন ওদের সেই জামানায় শেয়ার কিনছে, সেই শেয়ার বিক্রি করে বাড়ি বানাইছে। এখন কি হবে? শেয়ার তো সব শেয়ার তো ইসলামী শরিয়ত মোতাবেক হয় না, গলত তরিকা। শেয়ার মার্কেটের তো 99% সুদি কারণ। আর উনি আসছেন ওই পরিমাণ টাকা সৎকার করলে হবে? ওই টাকা দিয়ে আমি যে লাভবান হয়েছি ওটাও সৎকার করতে হবে। ওনাকে সরকার বিভিন্ন কাজে লাগাইছিল, ম্যালেরিয়া উচ্ছেদ করার জন্য। সেখানে কারে উনি অনিয়ম করে আর একখানে প্রজেক্ট দিতে, অনিয়ম করে। আবার যখন উনি পাকিস্তান দিলেন, হ্যাঁ, তখন কোন কোন অফিসারের মেডিকেল সার্টিফিকেট দিতেন, কিছু টাকা পাইছে।
ওই টাকা কি করতে হবে? আর ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিলেন, তা কি করতে হবে? একটা ছেলেকে ওনার মর্জির খেলাপ করতে বলে আর এক বদলি করে দিতে, না দিলেও ক্ষমতার অপব্যবহার করতে, এটা কি করতে হবে? এইরকম 10টা সমস্যা লিখতে হবে। এই হল দিনের টাকাটা। এই লোকটার ভিতরে আসল ফিকির ঢুকছে, এই লোকটার ভিতরে, এই ডাক্তার সাহেবের ভিতরে আসল ফিকির ঢুকছে। সে এখন জীবনের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে মুক্তি ছাত্রকে দেয়, ওইটা সংশোধন কি, ওইটা সংশোধন। ও আর একটা কইলেন, পড়ার জামানায় মামার কাছ থেকে কিছু টাকা খরচ দিয়েছিল, কিন্তু আর জীবনও মনে হয় নাই, মামাও চাই নাই, এখন মামা মারা গেছে, আর এই টাকা কারা দিবেন? কি করবে? চিন্তা করেন, আমাদের কয়জনের মাথায় আসে? আমরা তো দিনদারের লেভেল লাগে, আমরা তো লেবাসধারী দিনদার, কিন্তু জীবনের এই এক্সপিরিয়েন্স গুলো চিহ্নিত করে কয়েকজন মুক্তিদের কাছে যায়। এই শেয়ার মার্কেটের জন্য ওনার অন্তত 15 লক্ষ টাকা দিতে হবে, ওনার টাকা থেকে এই পরিমাণ টাকা খরচা করতে হবে। আলহামদুলিল্লাহ ছেলেদেরকে দিন শিখাইছেন, ছেলেরাও ছিল আমার সাথে, তারা একমত, ব্যাপার ঠিক আছে দেন। ওই শেয়ারের যারা লাভ হয়েছিল ওই টাকা সব দান করে দেন, আমাদের কোনো আপত্তি নেই। উনিও বুঝেছি, দেখো আমি দিয়ে গেলে কি হবে, তোমরা তো রাখতে পারবে, আমি দিয়ে গেলে কি হবে? যদি হারাম থাকে তুমি রাখতে পারবা, তোমার কাছে চলে যাবে। ছেলে পেলে কেউ নেই, আলেম মানে তারা একমত, তারা সব ভুল ঠিক করে দেয়, তাতে সম্পদ না থেকে আমাদের কোনো আপত্তি নেই। এই ধরনের লোকদের থেকে আমাদের জীবনের নথিয়া হাসিল করা দরকার, তাহলে আপনি সত্যিকার আপনার মুমিন, আপনার ওলামায়ে কেরামের সওয়াব সার্থক হলো, আপনার দাওয়াত ও তাবলীগের মেহনত সার্থক হলো, সার্থক। মাসাইলের ফিকির না থাকে, পিছনের ভুলগুলো সংশোধনের ফিকির না থাকে, তাহলে যা নেকি তো অনেক হইতেছে, এইগুলো বান্দার হক আদায় করতে দেয়, সব শেষ। এই নেকি একটাও থাকবে না। আসলে বান্দার হক আদায় করতে করতে 2 পয়সার জন্য 700 নফল নামাজ দিয়ে দিতে হবে, নেকি কি থাকবে? সব পাওনা দাদা নেই। তো নবী আলাইহিসসালাম এই একটা ধারা চালু করছিলেন, মাসাইল শিখতে হবে, 5টা সূরা শিখতে, আর কোরআন শরীফ এখন শেখার দরকার নেই, মাসাইল শিখো। কোরআনের ফরজ আদায় হয়ে গেছে, কোরআন তেলাওয়াতের ফরজ আদায় হয়ে গেছে, মাসাইলের ফরজ আদায় করো। স্পষ্ট হাদিস শোনাই দিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা ফরজে আইন। ওটা আসরে ময়দানে প্রশ্ন করা হবে, যতটুকু ইলম শিখতে বলা হয়েছিল এইটুকু ইলম শিখেছিলে কিনা? বলছেন না, আমি তো অন্য মসজিদের কাজে ব্যস্ত ছিলাম, আমি তো মাদ্রাসার ক্ষেত্রে ব্যস্ত ছিলাম। এসব কথা চলবে না। এটা বাদ দিয়ে তোমাকে কে মসজিদের ক্ষেত্রে ব্যস্ত হইতে পেরেছিল? কে মাদ্রাসা চালাইতে পেরেছিল? কে বিদেশ খবর করতে পেরেছিল? তোমাকে তোমার ফরজ নেই, তুমি নফল নিয়ে দৌড়াচ্ছ। এগুলো শরীয়তের মেজাজ বুঝতে হবে, শরীয়তের মেজাজ বুঝতে হবে, জরুরি করতে হবে, এটা আগে করতে হবে। অনেক লোক পাইবেন, তার কাছে লোকেরা টাকা পায়, বিল দেয় না, আবার প্রত্যেক বছর 2-3 জন লোক হজে পাঠায়।
কি ফায়দা হলো? তোর হজে পাঠানোর কোনো দরকার আছে? তো নকল আর টাকা পায়, এদের কত জুতার তলা ক্ষয় হয়ে গেছে, প্রেশান। মানুষকে প্রেশান করা যায় না, মানুষকে প্রেশান করা যায় না। আল্লাহ রসুল বিদায় হজে হাজরা আফতার তোমার দেন নাই, কেন দেন নাই? কষ্ট হবে, ওখানে গেলে কষ্ট হবে। বলে হাতে ইশারা করে তোমার দাও, হাত বাড়াইতে গেলে কষ্ট হয়, আর একজন এসে ধাক্কা খায় হাতের সাথে, হাত বাড়ায়ও না, মুখের কাছে ফুল মশলা হাত বাড়াও। যদি দেখো যে বাড়াইতে গেলে আর এক লোক এসে হাতের সাথে বাড়ি খাবে, ধাক্কা খাবে, হাত বাড়ায়ও। তোমার শরীরের সাথে বেশি হাত করো, ইসলামের মানুষকে কষ্ট না দেওয়া, এত জোর দেওয়া হয়েছে, এত জোর দেওয়া হয়েছে, বলা হয়েছে যার দ্বারা মানুষটা কষ্ট পায় তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে। আর সব টাইটেল দাও, হাজি গাজী সব টাইটেল দাও। মুসলমান মুসলমান এখন হইতে পারে, এটা দূরে। মুসলমান হইতে হলে কাউকে কষ্ট দেওয়া যাবে, জীব জন্তুকেও কষ্ট দেওয়া যাবে না, জীব জন্তুকেও কষ্ট দেওয়া যাবে না। খারাপ, যে কারণে হোতা ছুরি দিয়ে জানোয়ার জবাই করা নিষেধ কেন? হোতা যে ছুরির মধ্যে পুরাপুরি ধার নেই, এটা দিয়ে জবাই করা নিষেধ কেন ছড়িয়েছে? জীব জন্তুকে কষ্ট দেওয়া যায়। আবার একটা জবাই করতেন, ওইখানে আর একটা জবাই করা নিষেধ ছড়িয়েছে, ওটা ভয় পাবে, ওর কলিজা শুকাই যাবে। একটা জবাই করতেন, ওটা আর একটা কোনো দেখতেছে, এই অবস্থা ওকে জবাই করা যাবে যে পারে, কষ্ট দেওয়া যাবে না, তো গরুটাকেও কষ্ট দেওয়া যাবে। চিন্তা করুন, ছুরি এমন ভাবে নিতে হবে ওকে জবাই করার জন্য, ও দেখতে পাবে। ছুরি লুকায় দিতে হবে, গলায় চালানোর সময় বের করা হবে, রাত পর্যন্ত তাকে ছুরি দেখানো হবে। আবার জবাই করা হয়ে গেছে, আপনি সাথে সাথে চামড়া ছিলতে আরম্ভ করতেন, জায়েজ জায়েজ নেই। আগে ঠান্ডা হইতে হবে, তার রূপ পুরাপুরি বের হইতে হবে, একদম ঠান্ডা হয়ে গেছে, আর লড়াচড়া নেই, তখন চামড়া খুলবে। আওয়াজ হচ্ছে পকাইরা জবাবে ফেলে দিল, শুরু করে দিল। এর নাম হলো কষাই। নাম শুনলে বোঝা যায় এও কোনো জানোয়ার। এইভাবে যে মানুষের জানোয়ারকে কষ্ট দিচ্ছে, সব জানোয়ার হয়ে গেল। এই জন্য শরিয়াত আমাদেরকে শিখাইছে যে না, পুরা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তুমি চামড়া দিতে পারবে না। অনেকগুলো মিসাল পেশ করলাম, অনেকগুলো এক্সাম্পল পেশ করলাম যে একটা জানোয়ারকে যেখানে কষ্ট দেওয়া যায় নাই, সেখানে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, বিল নিয়ে ঘোরাই দিচ্ছি, আবার নফল হজে পাঠাই দিচ্ছি। তার মানে শরিয়াতের কোনো মেজাজ, শরিয়াতের কোনো চাহিদা আমি বুঝি না। যে চাহিদা বুঝতাম, একজনকে হজে পাঠাইতাম না, ওই টাকা আমি ওই পাওনাদারকে দিতাম, পাওনাদারকে দিতাম। মেজাজ শরিয়াত কি চায়? শরিয়াত চায় আগে আপনি ফরজগুলো শেষ করেন, তারপরে ওয়াজিবে আসেন। ফরজ নেই, ওয়াজিব নেই, আপনি নফলে চলে গেলেন, নফলে চলে গেলেন। শরিয়তের মেজাজ, আল্লাহ আপনার থেকে কি চাইতেছে এই চাওয়াটা আপনি বলতেন। এই জন্য এলেন তো একবার মদিনার মসজিদে দুটা হালকা ছিল, একটা সাথে হালকা ছিল, তারা দোয়া করছিল, আর এক পাশাটা হালকা ছিল, এরা মাসাইলের আলোচনা করছিল। শুধু দুটো হালকাতে ঘুরলেন, ঘুরে বললেন যে দুটো পুরো ভালো কাজের মধ্যে আছে। তবে তিনি বসলেন, ওই যারা মাসাইলের আলোচনা করতেছিল তাদের সাথে বসলেন, তাদের সাথে বসলেন। বসে বললেন
ইন্নামা বুইস্তু মুআল্লিমান। এদের সাথে আমি এই জন্য বসলাম, আল্লাহ আমাকে শিক্ষাদাতা করে দুনিয়া পাঠিয়েছে, আর এই লোকগুলো শিক্ষার কাজ করছে। আর ওরা দোয়া করতেছে, আল্লাহ তাকে কবুল করতেও পারে, আর আল্লাহর মর্জিমত না হলে কবুল করবেন না। ওদের দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, নকল কাজ। কিন্তু আমাকে আল্লাহ তাআলা শিক্ষাদাতা করে পাঠিয়েছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। মুআল্লিম মানে কি? শিক্ষাদাতা। আল্লাহ আমাকে শিক্ষাদাতা করে পাঠিয়েছেন, ওই গ্রুপের সাথে বলে। এই জন্য এটা সাংঘাতিক জরুরি। সেইখান থেকে আজ পর্যন্ত, মসজিদে নববীর থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই শিক্ষার নিজাম চালু রাখছেন। কি চালু রাখছেন? দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা চালু রাখছেন। এখান থেকে উলামায়ে কেরাম পয়দা হইতেছে, মুফতি পয়দা হইতেছে, হাফেজ পয়দা হইতেছে, কারি পয়দা হইতেছে। তারা সমাজে দেয়, জনগণকে শিখাইতে। আমি যেমন আপনাদেরকে শিখাইতে, আমার মতো হাজারো লাখো আলেম তৈরি হয়েছে বলতে মাদ্রাসা থেকে। কিন্তু মেহনত করতেছে কোন জায়গায়? ময়দানের ভিতরে, মানুষের ময়দানে, মানুষের ময়দানে। আমার মতো লক্ষ কোটি আলেম তৈরি হয়েছে মাদ্রাসায়, কিন্তু শিখাইতেছে কোথায়? মানুষের ময়দানে। এটা আল্লাহ রাসূল চালু করে। এই জন্য মাদ্রাসা শিক্ষা কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে, যে এখানে বিশেষ একটা শ্রেণী তৈরি হবে, আল্লাহর খাস বাহিনী। হাদিসে এই শব্দ আছে, আল কোরআন খাসাতু। হাদিসে আছে যারা কোরআন শেখে এরা আল্লাহর খাস বাহিনী। এরা তৈরি হয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহর গোলামি শিখায়, রসুলের তরিকা শিখায়। কেমনে খাইবেন? খালি নামাজ না, কেমনে খাইবেন? কেমনে খাইবেন? আগে 2 হাত ধুইতে হবে, 2 হাত ধুইতে হবে কবজি সহ। আমাদের দেশের লোকেরা 4 আঙুল ভিজায়, তারপর আমার মধ্যে 4 আঙুল ভিজাইলো মুছছে। অথচ 2 হাত কবজি সহ ধুইতে হবে। অনেক সময় বাম হাত কাজে লাগে, এবং মুছা যাবে না, ধোয়া করা মুছা যাবে না। মুছলে তো আবার ময়লা লাগলো, ধুয়ে ফায়দা হলো। হুজুরে একটা সুন্নত করছি, একটা সুন্নত দেখেন তো আমাদের পরিবারে আমলে আছে কিনা। আমাদের পরিবারের সব সদস্য খাওয়ার আগে রসুলের যে সুন্নত, 2 হাত কবজি সহ ধোও, দস্তরখান বিছায় খাও। প্রথম লোক বসবে, আমি সুন্নত বয়স বলি, লোকেরা আল্লাহর নেয়ামতের মোকাবেক্ষী হয়ে বসবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, হাত ধোয়াতে হবে। ডাইনে 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 হাত ধোয়াতে হবে। 3 নম্বর কাজ, দস্তরখান দেওয়া হবে। 3 নম্বর দস্তরখান। 4 নম্বরে খানা আছে, 4 নম্বরে খানা আছে। প্রত্যেকে তার বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ পড়ে নিজের দিক থেকে খাবে। বিভিন্ন কোয়ালিটি হয়, তাহলে যে কোনো দিকে হাত বাড়াইতে হবে। পুরোটা বললাম না, শুরুটা বললাম। বসতে হবে, বসার পরে হাত ধোয়ানো হবে, হাত ধোয়ানোর পরে দস্তরখান লাগবে, দস্তরখান লাগার পরে খানা আসবে, খানা আসার পরে আপনি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ পড়ে ডান হাত দিয়ে আপনার দিক থেকে খাইবেন। খানা শুরুটা বলে দিলাম। এখন আমরা মিলাই আমাদের জিন্দেগির সাথে।
এই কথাগুলো আমাদের জিন্দেগির সাথে মিলাই। এই সিরিয়ালকে আছে, এই সুন্নতগুলোকে আমাদের আছে। আমরা তো খানা আগে রেডি করি, বলে লোক দেওয়া যায়, আসেন খানা রেডি আছে। নিয়ামত আমাদের অপেক্ষা করছে। শরীয়ত বলতে বান্দা আল্লাহর নিয়ামতের দিকে মুখাপেক্ষী, বান্দা আল্লাহর নিয়ামতের দিকে মুখাপেক্ষী। আল্লাহর কোন নিয়ামত বান্দার দিকে মুখাপেক্ষী না। ওঠার সময় খানা আগে উঠবে, যা বাঁচবে ওটা আগে উঠবে, লোকেরা পরে উঠবে। এগুলো মিলাদ। বিশেষ করে মুসলমানদেরকে তৈরি করা হয়েছে, মুসলমানদেরকে তৈরি করা হয়েছে। তারা আল্লাহর হুকুম, নবীর তরিকা নিজের মধ্যে আনতে দুনিয়াবাসীকে বলবে, নিজের মধ্যে আনবে, দুনিয়াবাসীকে বলবে। প্রথম শিখবে, ওই যে বললাম মসজিদে নববীতে আগে শিখতো, শিখে ওটা শিখানোর জন্য চলে যাবে। আগে শিখতে হবে, শিখার সিরিয়ালটা আগে। এই জন্য বুখারী বাদ টাইম করছে যে এলেম আগে না আমল আগে। একটা আয়াত আছে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। এই আয়াত আছে। তো ফালাম দিয়ে শুরু করছে, তুমি আগে শেখো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এরপর তুমি নিজের ভুলের জন্য তওবা করো। তো ফালাম, এই ফালাম মানে শেখো। ইকরা, পয়লা দিন যে সূরা নাযিল হলো, ওখানে কিন্তু আগে আমল করতে পারেন, আগে পড়তে পারেন। পড়া মানে শিখা, শিখতে হবে, শিখতে হবে। কি করবেন মানুষদের? আপনার নিজের কথা কইলে হবে, আল্লাহর কথা বলতে হবে। আল্লাহর কথা বলতে হলে আল্লাহর কথা শিখতে হবে, শিখে নিজে আমল করতে হবে, অন্যকে বলতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, খানা খাইতে বসলে কি করতে হবে? আচ্ছা, শিখছি কিনা দেখা যাবে যে অধিকাংশ শেখাই নেই। যদি কেউ শিখে থাকে আমলে আছে, আর দাওয়াত তো নেই। তবলিগের কয়েকজন ছাড়া আর কেউ দাওয়াত জরুরি মনে করতেছে। দাওয়াত যে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কিন্তু সব মুসলমানদের বুঝে আসতেছে না। এগুলো হুজুররা করে, আমরা চাকরি বাকরি করি, আমরা আবার কখন দাওয়াত। কিন্তু আপনার জিন্দেগি তো সাহাবিওয়ালা জিন্দেগি হইতো। কোন সাহাবি রেজেকের ধান্দায় জীবন খানা করেনি, তারা আমাদের থেকে গরিব ছিল। এই জামানায় একটা লোক দেখাইতে পারবেন না পেটে পাথর বাঁধে, এই জামানায় একটা লোক দেখাইতে পারবেন না পেটে পাথর বাঁধে, আমাদের থেকে গরিব। কিন্তু এই অবস্থায় তারা হালাল জিন্দেগির ফিকির করছে, আবার দিনের জন্য সময় বের করছে। আমাদের থেকে গরিব হয়ে তারা দিনের জন্য সময় বের করতে পারলো, আর আমরা দুনিয়া করতে করতে কবরে চলে গেলাম। তাহলে আল্লাহ রাসূল যে মডেল রেখে গেছিলেন, নমুনা রেখে গেছিলেন, সেই নমুনার সাথে আপনার আমার জীবনের কি মিল হলো? কি মিল হলো? এই জন্য মাদ্রাসা শিক্ষা আমাদের দুনিয়াতে আগমনের মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মাদ্রাসা শিক্ষা অপরিহার্য। এই জন্য কিতাবে লিখছে প্রত্যেকটা মহল্লায় একটা দ্বীনি মাদ্রাসা থাকা ফরজে কিফায়া। প্রত্যেকটা মহল্লায় একটা মাদ্রাসা থাকা ফরজে কিফায়া, যাতে বাচ্চারাও শিখতে পারে, যুবকরাও শিখতে পারে, বুড়ারাও শিখতে পারে। মাদ্রাসা হলে ওই আলেম ওলামা থাকে, ওই আলেম ওলামারা খালি বাচ্চাদের শিখাইবে না, যুবকদেরকেও শিখাইবে, বুড়াদেরকেও শিখাইবে। বুড়াদের বেশি জরুরি, তাদের তো ভিসার মেয়াদ শেষ। তাদের যে ভিসা দেওয়া হয়েছিল 60 বছরের, মেয়াদ তো শেষ, তাদের বেশি শেখার দরকার। ওই হুজুরা তাদেরকে ডাকেন, মুরব্বীরা আপনাদের কখন সুবিধা হয়? বিকালে
সন্ধ্যার পরে, ইশার পরে, ফজরের পরে, বলো কখন সুবিধা হয়, ওই সময় আমরা আপনাদেরকে ব্ল্যাক বোর্ড দিয়ে কোরআন শিখাইছি। ওই এক বক্তব্য দিয়ে বাচ্চারাও শিখবে, বুড়ারাও শিখবে, যুবকরাও শিখবে, সব লোক কোরআন আল্লাহ। কোরআন ছাড়া কেউ খবর দেবে, কোরআনও শিখাই দিবে, জরুরি মাসাইল শিখাই দিবে। এর জন্য এই ফরজ আদায়ের জন্য যাতে এই বক্তব্যের ওসিলায় পুরা মহল্লাবাসী ফরজ এলেমটুকু শিখতে পারে, ফরজ কেরাতটুকু শিখতে পারে। প্রত্যেক মহল্লায় মাদ্রাসা থাকা ফরজের কিফায়া। কিছু লোক যদি চালায় সবাই বেঁচে গেল, কেউ চালালে না সবাই গুনাহগার, সবাই গুনাহগার। এই মাদ্রাসা থাকা ফরজ আইন। সরকার যেমন নাকি কিছু বিশেষ লোক তৈরি করে না, এরা ডাক্তার, এরা ইঞ্জিনিয়ার, এরা অর্থনীতিবিদ, মানায় না এরকম? ঠিক, এটা এরবারটা দিন। সরকার যেরকম দুনিয়াবি বিশেষজ্ঞ তৈরি করে, সরকার যেমন দুনিয়াবি বিশেষজ্ঞ তৈরি করে, এই মাদ্রাসাগুলো কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ তৈরি করবে। এই মাদ্রাসাগুলো কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ তৈরি করতেছে, নায়েবে রাসূল তৈরি করতেছে, বিশেষজ্ঞ তৈরি হয়ে গেল। কথাটা এই জন্য বলতেছি যে নূতন যে শিক্ষানীতির সুপারিশ করা হয়েছে, নূতন, সেখানে বলা হয়েছে যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করা হবে। এখানে প্রচুর পরিমাণ বিজ্ঞান দেওয়া হবে, আরো কিছু দেওয়া হবে, যে সবাই অজ্ঞান করে দেবে। আমার প্রশ্ন যে আপনারা দুনিয়ার লাইনে ডাক্তার বানান, ওই ডাক্তার সাথে কি মেডিকেল পড়ানো হয়? বলেন, ডাক্তার যে বানায় সরকার, তাকে কি মেডিকেল সায়েন্স পড়ায়? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? পড়ায় না, ভুলেন। ইঞ্জিনিয়ার যারা যাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক, বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, এই ইঞ্জিনিয়ারকে, আমার ভুল হয়ে থাকে, এই ইঞ্জিনিয়ারকে কি মেডিকেল পড়ায়? এবার ঠিক আছে, কেন পড়ায়? এই দুটো পড়াইলে না ঘরকা না ঘাটকা, ধুবিকা গাধা না ঘরকা না ঘাটকা। ও ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, ডাক্তারি পারবে। সরকার যে বিশেষজ্ঞ তৈরি করতেছে, কোনো একটা বিষয় তাকে বিশেষজ্ঞ বানিয়ে গেছে। হয়তো সে ইঞ্জিনিয়ার, না হয়তো ডাক্তার, না হয়তো অর্থনীতিবিদ, এর একটা কিছু। তাহলে এই মাদ্রাসাগুলোতে কি বানানো হয়েছে? বিশেষজ্ঞ তৈরি করা হয়েছে, বিশেষজ্ঞ, কোরআন হাদিসের হক্কানি আলেম, মুফতি, হাফেজ তৈরি করা হয়েছে। আপনারা দুনিয়ার লাইনে বিশেষজ্ঞ তৈরি করতেছেন, তাকে তো অন্য আর একটা শিখাইতেছেন। তাহলে এখানে বিশেষজ্ঞ তৈরি করা হয়েছে, একে আপনি সায়েন্স শিখাইতে চান কেন? এ সায়েন্সে কি করবে? আমার কথা বুঝতে পারছেন? আমাকে যে সায়েন্স পড়ানো হয়তো, আমি এই সায়েন্সে কি খেদমত করতাম সমাজে? আমি তো যেটা পড়ছি এইটার খেদমত করে বাঁচতেছি না। আমার এই পড়ায় ফতোয়া দিয়ে, কিতাব লিখে, জুমার নামাজ পড়ে, ওয়াজ মাহফিল করে, রাত 1টা-2টা ফিরি, এসব করে 1টা-2টা ফিরতে হয়। এর মধ্যে সায়েন্স পড়তাম, আমার একটা কোনো অজ্ঞান হয়ে গেছে বিজ্ঞান করে, কোনো ভূমিকা আমি রাখতে পারতাম। এদের এক একটা উদ্যোগ যে মানুষরা নেয়, তাদের এগুলো বুঝতে হবে যে এখানে ঢুকাইলে ফায়দা কি হবে। তার তো বিশেষজ্ঞ, ওই বিশেষজ্ঞকে তার সাবজেক্ট থাকতে দাও, সে ওইটা শেখাক, যাতে মানুষ পরকালে পাকড়াও না হয়, আল্লাহ কাছে দেয় পাকড়াও না হয়, এরপর থাকতে দাও। কাজেই আপনাদের অনেকের আত্মীয় স্বজন আছে সরকারি লেভেলে, আপনারা বুঝান শিক্ষানীতিতে এই যে সুপারিশ করা হয়েছে সহি না। এখানে বিশেষজ্ঞ তৈরি হয়,
একে সায়েন্স পড়াইলে কোনো কাজে লাগে, কোনো কাজে লাগে, এটা বুঝলাম। আবার সেখানে যা কিছু ধর্মীয় শিক্ষা ছিল এটা হয়তো আরো কমানো হয়েছে আর না ঐচ্ছিক করা হয়েছে। ওখানে যা আছে ওটাই তো কোনো কাজের না, তোলা দুধে পোলাপ আছে, তাও যদি এদিকে ঐচ্ছিক করে দেওয়া হয় তাহলে তারা একদম কি হয়ে গেল, অত গোড়ায় লেখা হয়েছে, শিক্ষার যে গোড়ায় লেখা হয়েছে যে এই দেশে এটা একটা সেকুলার জাতি তৈরি করার জন্য এটা একটা খুব ভূমিকা রাখবে এবং এটা সেকুলার জাতি তৈরি করার জন্য রণকৌশল। ওর গোড়াতে ওরা বলছে এটা যে আমরা যে নীতিমালা দিলাম সেকুলার বুঝেন নাকি? সেকুলার কি? হ্যাঁ, সেকুলার কি জিনিস? সেকুলার কাকে বলে? তারা কোনো ধর্মের পক্ষে না। হ্যাঁ, একে বাংলা কি বলে? ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের এই শিক্ষানীতি তার মজবুত ভিত্তি হবে এবং রণকৌশল। সেকুলার জাতি তৈরি করার জন্য, ধর্ম নিরপেক্ষ জাতি তৈরি করার জন্য এটা একটা রণকৌশল। কোনো বলে দিতে গোড়াতে ওদের একদম খালেস নিয়ে বলে দিতে, খালেস নিয়ে তোরা বলে দিতে, কেউ আর ইসলামের পক্ষে থাকার দরকার নেই। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে তারা সবাই কোনো না কোনো ধর্ম মানে, কেউ ধর্ম নিরপেক্ষের পক্ষে নেই, সবাই আখেরাত মানে, কোরআন তেলাওয়াত করে। তুই সেকুলার জাতি তৈরি করতে চাও, কোনো জনগণ মানবে না, জনগণের কোনো একটা মানুষ তো মানবে না। বামপন্থী দু চারজন ছাড়া, বামপন্থী দু চারজন ছাড়া সেকুলার জাতি তৈরি করে কেউ মানবে? এই জন্য উচিত ছিল মাদ্রাসার বিজ্ঞান ঢুকাইবে, এটাও ভালো, আর ওইখান থেকে যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে দিতে ওটাও ভালো। বরং ওইখানে এতটুকু কোরআন সুন্নাহ ঢুকাইতে হবে যে মুফতি না হোক, ফরজে আইন এলেমটুকু আসুক, ফরজে আইন এলেমটুকু আসুক। আমি ইসলামী বিবাহের ভিতরে যে ফরজে আইন এলেমের ব্যাখ্যা দিচ্ছি, আমার মনে হয় 8-10 পৃষ্ঠা হয়েছে, ভুলে দেখেন। ইসলামী বিবাহ বইটার মধ্যে ফরজে আইন এলেমের একটা বিবরণ দিচ্ছি আমি, 8-10 পৃষ্ঠা হবে। এইটা স্কুল কলেজের মধ্যে ঢুকাইলে এটা কোনো বোঝা হয়ে যাবে? 8-10 পৃষ্ঠা এইটা ঢুকানোর সুপারিশ করা উচিত ছিল তাদের। তা না করে যা আছে, হ্যাঁ, লেগড়ালুল্লাহ, এটাও ওই ঠিক করে দিচ্ছে। দুটাই তো ভালো করে মাদ্রাসার বিজ্ঞান ঢুকে, এটা গলত কাজ, পয়সা নষ্ট হবে, কাজ হবে নাকি? সরকারের পয়সা নষ্ট হবে, কাজ হবে নাকি? আর ওইখান থেকে ইসলাম বাদ দিয়ে দিচ্ছে, ধর্মীয় শিক্ষা, এটা তো ধর্ম নিরপেক্ষ জাতি হবে, বামপন্থী তৈরি হবে। বামপন্থী তৈরি করার ঠিকাদারি কে দিচ্ছে তাদেরকে? এই জন্য আমার বলার উদ্দেশ্য, আপনারা বুঝান, সবাই দেশের নাগরিক, যারা এগুলো করতেছে আমাদেরই সন্তান, বুঝান বাবা এটা কি করছে। ওখানে দিয়ে সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে, কিন্তু কোন আলেম ওই বিজ্ঞান চর্চা করার সময় পাবে না। তাকে আল্লাহ এত দায়িত্ব দিতে, তার বিজ্ঞান চর্চা করার সময় নেই, তো পয়সা নষ্ট, বাধ্য হয়েছে। তো মাদ্রাসা শিক্ষা কি জিনিস, কত জরুরি, এটা না থাকলে আমাদের ইমান, আমাদের আমল কিছুই রক্ষা করা সম্ভব নয়। আজকে টার্কিতে লোকেরা আসতেছে না, একটা লোক কোনো মশলা যাবে, কামাল পাশা সব শেষ করে দিয়ে গেছে। এই দেশও তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সেকুলার শিক্ষানীতি থেকে হেফাজত করুন এবং ইসলামী শিক্ষানীতি চালু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা